ভাবুন তো একবার, একজন ব্যক্তি যার ব্যক্তিগত দ্বীপে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মানুষদের নাম ঘোরে, রাষ্ট্রপতি, ধনকুবের, টেক জায়ান্ট, বিশ্বনেতা, আর সেই ব্যক্তির নাম জেফ্রি এপস্টিন। তার ফাইল খুলতেই কাঁপছে বিশ্ব রাজনীতি, বিগড়েছে কর্পোরেট ইমেজ, আর উঠছে একটাই প্রশ্ন: কারা জড়িত ছিল, আর কে বা কারা আজও আড়ালে? আজকের ভিডিওতে আমরা কথা বলবো এপস্টিন ফাইলস আর সেই সব নাম নিয়ে যাদের ঘিরে তৈরি হয়েছে সবচেয়ে বেশি বিতর্ক। মনে রাখবেন, এই ভিডিওর উদ্দেশ্য অভিযোগ নয়, বরং তথ্য, নথি ও প্রশ্ন তুলে ধরা। প্রথমেই জানব জেফ্রি এপস্টিন কে ছিলেন। জেফ্রি এপস্টিন একজন ফাইন্যান্সার, একজন সোশ্যাল নেটওয়ার্কিং মাস্টার, আর একই সাথে একজন দণ্ডিত যৌন অপরাধী ছিলেন। 2008 সালে তিনি নাবালিকা পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হন, কিন্তু আশ্চর্যের বিষয়, অল্প শাস্তি, অস্বাভাবিক সুবিধা এবং রহস্যময় প্রভাবশালী যোগাযোগ। 2019 সালে কারাগারে তার মৃত্যু হয়, সরকারি ভাষায় সুইসাইড। কিন্তু বিশ্বজুড়ে প্রশ্ন একটাই: এটা কি সত্যিই আত্মহত্যা? এরপরে আসব এপস্টিন ফাইলস। এই ফাইলগুলো আসলে কী ছিল? এপস্টিন ফাইলস বলতে বোঝায় আদালতের নথি, ফ্লাইট লগ, ইমেল ও যোগাযোগের তালিকা, সাক্ষ্য ও ডিপোজিশন। এই নথিগুলোতে রয়েছে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম, কিন্তু নাম থাকা মানেই অপরাধ প্রমাণ নয়। অনেক নাম এসেছে সামাজিক যোগাযোগ ও সাক্ষ্যের সূত্রে। এরপরে আমরা আলোচনা করব ডোনাল্ড ট্রাম্প এবং এপস্টিনের ব্যাপারে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট। ট্রাম্প ও এপস্টিন একসময় সামাজিকভাবে পরিচিত ছিলেন, কিছু পুরনো ছবিও পার্টির রেকর্ডও রয়েছে। কিন্তু ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছেন তিনি এপস্টিনের কর্মকাণ্ড জানতেন না। কোনো আদালত তাকে এপস্টিন কাণ্ডে দোষী সাব্যস্ত করেনি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সামাজিক পরিচয় কতদূর ছিল তাদের? এরপরেই আসবো বিল গেটসের নাম কেন আলোচনায়। বিল গেটস মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা। স্বীকৃত তথ্য এটাই বলে যে গেটস একাধিকবার এপস্টিনের সাথে সাক্ষাৎ করেছিলেন। তিনি নিজেই পরে এটিকে ভুল সিদ্ধান্ত বলেছেন। কিন্তু গেটসের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি, কোনো আদালত অভিযোগ গঠন করেনি। এরপরেই জানব নরেন্দ্র মোদী ও এপস্টিন, সত্য না গুজব। এখানে বিষয়টা স্পষ্ট করা খুব জরুরি। এখনও পর্যন্ত নরেন্দ্র মোদী বা ভারত সরকারের কোনো প্রত্যক্ষ সংযোগের প্রমাণ নেই। এপস্টিন ফাইলসে তার নাম থাকা নিয়ে কোনো নির্ভরযোগ্য সরকারি তথ্য নেই। সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করা অনেক তথ্য যাচাইবিহীন এবং বিভ্রান্তিকর। এই ভিডিওতে আমরা গুজবকে নয়, শুধু যাচাইযোগ্য তথ্যকেই গুরুত্ব দিচ্ছি। এরপরেই আসবো ইলন মাস্ক এবং মার্ক জুকারবার্গের ওপর। ইলন মাস্ক এবং মার্ক জুকারবার্গ দুজনেই টেক দুনিয়ার শীর্ষে। এপস্টিন ফাইলসে তাদের বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ অপরাধমূলক প্রমাণ নেই। কিছু ক্ষেত্রে নাম এসেছে সামাজিক এবং নেটওয়ার্কিং প্রসপেক্টের। নিজেরাই তারা দাবি করেছেন তারা এপস্টিনের অপরাধ সম্পর্কে জানতেন না, কোনো বেআইনি কাজেও তারা জড়িত ছিলেন না। তাহলে আসল প্রশ্নটা কী? এই কেস আমাদের কী শেখায়? ক্ষমতা থাকলে প্রশ্ন চাপা পড়ে যায়, প্রভাব থাকলে বিচারে দেরি হয়, আর সত্য বেরোতে সময় লাগে। এপস্টিন ফাইলস হয়তো সব উত্তর দেয় না, কিন্তু একটা দরজা খুলে দেয়। কারা প্রশ্নের ঊর্ধ্বে, আর বিচার কি সবার জন্য সমান? এই ভিডিও কোনো রায় নয়, এটা একটি অনুসন্ধান। আপনার কাজ প্রশ্ন করা, তথ্য যাচাই করা, আর অন্ধবিশ্বাস না করা। কারণ সত্য কখনো চিৎকার করে না, সত্য অপেক্ষা করে একজন সচেতন প্রশ্নকর্তার। আপনি কি মনে করেন? কমেন্টে লিখুন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও ইনভেস্টিগেটিভ কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বঙ্গ পিএসটিকে এবং বেল আইকনটি প্রেস করে দেবেন।